নমস্কার। আজকে প্রাচীন যুগের অর্থাৎ প্রাগৈতিহাসিক ইতিহাসের কিছু প্রশ্ন ম্যারাথন কোশ্চেন হিসেবে পড়বো। শুরু করি। কে কত সালে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করে? 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা, আর 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করে। মহেঞ্জোদারো আবিষ্কৃত শস্যাগারের আয়তন কত ছিল এবং ব্যাসন এটিকে কার সঙ্গে তুলনা করেছিল? শস্যাগারের দৈর্ঘ্য ছিল 200 ফিট এবং প্রস্থ ছিল 150 ফিট। ব্যাসন এটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছে। খ্রিস্টের জন্মের কত বছর আগে ভারতের মানুষের বসবাস শুরু হয় বলে পণ্ডিতরা মনে করতেন? প্রায় 5 লক্ষ বছর আগে ভারতের মানুষের বসবাস শুরু হয়। আনুমানিক কত বছর আগে ভারতের প্রাচীন প্রস্তর যুগের অবসান হয় বলে পণ্ডিতরা মনে করতেন? আনুমানিক 8000 খ্রিস্টপূর্বাব্দে। এই যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। নববর্ষ যুগে একটি অন্যতম আবিষ্কারের নাম কি? চাকা। মহেঞ্জোদারোর আবিষ্কৃত স্নানাগারের আয়তন কত ছিল? এর দৈর্ঘ্য 80 ফুট, প্রস্থ 108 ফিট। এর চারিদিকে ঘিরে ছিল 8 ফিট উঁচু ইটের দেওয়াল এবং কেন্দ্রস্থলে আছে একটি জলাশয় যা 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফিট গভীর ছিল। বিশ্বের প্রাচীনতম বন্দরের নাম কি? এই বন্দরে রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণগুলি কি ছিল? প্রাচীনতম বন্দর ছিল লোথাল এবং সুতি বস্ত্র তুলো ছিল রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ। সিন্ধু সভ্যতার সমসাময়িক 3টি প্রাচীন সভ্যতার নাম কি? সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, আক্কাদীয় সভ্যতা। তাকে নীল নদের দান বলে মিশর সভ্যতাকে। কোন সভ্যতার উপর টাইগ্রিস ইউফ্রেটিস নদীর গুরুত্ব অসীম? সুমের ও মেসোপটেমিয়া সভ্যতার উপর। প্রাকৃতিক বৈশিষ্ট্য বিভিন্নতা অনুসারে পণ্ডিতরা ভারতবর্ষকে মোট কয়টি ভাগে ভাগ করেছে? 5টি ভাগে। প্রাচীন ভারতে কোন জাতীয় সর্বপ্রথম এক উন্নত সভ্যতা গড়ে তুলেছিল? কোন জাতি? দ্রাবিড়ীয় জাতি। কে ভারতকে মহামানবের সাগর তীর বলে বর্ণনা করেছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কোন ঐতিহাসিক ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন? ভিনসেন্ট স্মিথ। ভারতকে কার দান বলা হয়? হিমালয় দান বলা হয়। ভারতের মধ্যভাগে দণ্ডায়মান বিন্ধ্য পর্বতমালা ভারতকে কোন দুটি ভাগে বিভক্ত করেছে? আর্যাবত ও দাক্ষিণাত্য। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবাসীর সমন্বয় আদর্শকে কি বলে আখ্যায়িত করেছেন? বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়? পৌরাণিক রাজা ভরতের নাম অনুসারে। প্রাচীন গ্রিসের ইতিহাসকে রচনা করেছেন হেরোডোটাস ও থুকদিদিস। প্রাচীন রোমের ইতিহাসকে রচনা করেছেন পলিবিয়াস ও লিবি। তাকে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি? লোথাল। গহুড়বহ গ্রন্থের লেখককে? বাগপতিরাজ। তারকনাথ কোন দেশের লোক? তার রচিত গ্রন্থের নাম কি? তারকনাথ তিব্বতের লোক। তার রচিত গ্রন্থের নাম দুর্লভা ও তাঙ্গান্ডার। পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি কার রচনা? অজ্ঞাতনামা গ্রিক নাবিকের। জুনাগড় লিপি কোন শাসকের? শক রাজা রুদ্রদমনের। প্রাচীন ভারতের দুটি মহাকাব্যের নাম কি? রামায়ণ ও মহাভারত। অল্পেরণী কোন দেশের লোক? আরব দেশের। রাষ্ট্ররঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে এবং এই গ্রন্থে কোথাকার ইতিহাস বর্ণিত আছে? এটি রাষ্ট্ররঙ্গিনী কল্হণের লেখা কাশ্মীরের ইতিহাস রচিত রয়েছে। আর্যরা কোন জাতির বংশধর? তারা কোন জাতি? তারা নর্ডিক জাতির বংশধর। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে 3টি গিরিপথের নাম কি? খাইবার, গোমাল ও বোলান। কোন অঞ্চলকে দাক্ষিণাত্য বলা হয়? বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকের ভূভাগকে দাক্ষিণাত্য বলা হয়। ভারতের কোন অঞ্চলে আর্যাবত নামে পরিচিত? বিন্ধ্য পর্বতের উত্তর থেকে হিমালয় পার্বত্য অঞ্চল পর্যন্ত ভূভাগ আর্যাবত নামে পরিচিত। কোন পর্বতমালা উত্তর ও দক্ষিণ পার্বত্যকে পৃথক করেছে? বিন্ধ্য পর্বতমালা। কোন পর্বতমালা ভারতকে এশিয়ার অন্যান্য দেশ থেকে পৃথক করেছে? হিমালয় পর্বতমালা ও তার শাখা প্রশাখা। অসংখ্য থ্যাংক ইউ বন্ধুরা। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। থ্যাংক ইউ।